আজারউদ্দিন শেখ বলে এক দাদাভাই, মুসলিম দাদাভাই, নিশ্চয়ই নাম শুনে বুঝতে পেরেছেন। সেই দাদাভাই হচ্ছে বিএলও। ওই দাদাভাই কি বলছে আপনারা একটু ভালো করে মন দিয়ে শুনুন। আজকে আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে চাই। আমাদের কাছে একটি ফর্ম এসছে, সেটা হচ্ছে এসআইআর ফর্ম, এবং এই এসআইআর ফর্মে একটি অপশন রয়েছে মোবাইল নাম্বার। এবার আমরা কি করছি, আমরা প্রত্যেকে এই মোবাইল নাম্বারটা দিচ্ছি। এই সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যক্তি আপনার সঙ্গে স্ক্যাম করতে পারে, জালিয়াতি করতে পারে। আপনাকে ফোন করে বলতে পারে যে আমরা এসআইআর ফর্ম ফিল আপ করছি, আমি একজন বিএলও, আপনার ওটিপিটা প্রয়োজন, আপনি আমাকে ওটিপি দেন। এটা কখনোই করবেন না। যেই ফোন করুক না কেন, আপনি কখনোই ওটিপি শেয়ার করবেন না। কারণ আমরা যখন অনলাইন ফর্ম ফিল আপ করি তখন আমাদের কোনো ওটিপির প্রয়োজন হয় না। আমার যদি কিছু প্রয়োজন হয়, আমি নিজে গিয়ে আপনার কাছ থেকে ইনফরমেশন কালেক্ট করব। অতএব দয়া করে আপনারা কখনোই কাউকে ওটিপি শেয়ার করবেন। আজারউদ্দিন শেখ প্রোফাইল, ফেসবুক প্রোফাইল থেকে এই ভিডিওটা আমি পেয়েছি। এই দাদারির নাম মনে হয় আজারউদ্দিন হচ্ছে শেখ। উনি বললেন যে এই এসআইআরের ফর্ম ফিল আপে প্রত্যেককে মোবাইল নাম্বার দিতে হচ্ছে, প্রত্যেককে। এবার এই ফর্মগুলো বিএলও কালেক্ট করবে, কালেক্ট করার পর বিডিওতে যাবে, বিডিও থেকে কোথায় কোথায় পাঠাবে সেটা হচ্ছে আমাদের নির্বাচন কমিশন জানে। ওই নাম্বারগুলো যদি কোনো মানে দুষ্কর্মকারী যদি হাতে পড়ে, সে ওই নাম্বার নিয়ে আপনাদের দিকে ফ্রড করতে পারে। আমরা হচ্ছে গ্রামগঞ্জের মানুষ, তাই না? গ্রামের হচ্ছে মহিলারা স্মার্টফোন ব্যবহার করতেছে, বুঝতে পারছে না। হ্যাঁ, এবং একটা আতঙ্ক আছে এসআইআরের, যদি না হচ্ছে এই ওটিপি বলি আমার হয়তো যদি নাম কেটে দেয়, এরকম আতঙ্কে হ্যাঁ একদম ওটিপি শেয়ার করবেন না। বারবার বলা হয় যে ওটিপি কোনো ব্যাংক চাই না, আর এসআইআরে কোনো ওটিপি লাগছেই না, কোনো ওটিপি লাগছেই না। আপনারা যদি এই ভিডিওটা দেখে থাকেন, বাড়ির লোককে বারবার বলবেন যে এইসব ব্যাপারে বলে কোনো কথা বলবে না, যে আমাদের ফর্ম ফিল আপ হয়ে গেছে। হ্যাঁ, যদি বিডিও অফিস থেকে ডাকে, থানা থেকে যদি ডাকে, তাহলে আপনারা যদি বিশ্বাস না করেন, আপনাদের পাড়াতে যে দায়িত্ব আছে তাকে বলবেন যে আমাকে এই জায়গা থেকে ফোন করেছিল। তারপর সেখান থেকে যদি তথ্য আসে যে হ্যাঁ ফোন করেছিল, আপনাদের দিকে থানায় বা ভিডিওতে এসআইআরের জন্য ডেকেছে, তো আপনারা তখন যাবেন, কিন্তু কোনো রকমভাবে ওটিপি শেয়ার করবেন না। এই দাদাভাই জনস্বার্থে কিন্তু উনি এই ভিডিওটা বানিয়েছেন। এই ভিডিওটা সুন্দর ভাইরাল হচ্ছে, এবং আমি গতকালকে, আজকে হচ্ছে 15 তারিখ, 15/11/2025 ভিডিও বানাচ্ছি। আমি গতকাল না গত পরশু দিন দেখলাম যে এই রকম বড় পোস্টার লাগিয়ে কোথায় হিন্দিভাষী লোকেরা এসে ওটিপি আর কি এসআইআরের ফর্ম ফিল আপ করছে, করার পর প্রত্যেকের কাছে ওটিপি যাচ্ছে, ওটিপি নিচ্ছে। সেখানে হচ্ছে তাদের সন্দেহ হয়, তারা পুলিশ প্রশাসনকে ডাকে, তাদের দিকে ওই 14-15 জনকে নাকি পুলিশ প্রশাসনের হাতে তুলে দেয়। এই নিয়ে একটা স্ক্যাম হচ্ছে, এই নিয়ে একটা কিন্তু ভুল ধারণা হচ্ছে, এই নিয়ে কিন্তু কোনো একটা পার্টির উপরে বড় প্রেশার পড়তিছে। তো এইটি বন্ধ করতে হবে। আমাদের রাজ্যে যারা শাসক দলে আছে, যারা বিরোধী দলে আছে, সবকে মিলিয়ে যাতে, আর যদি স্ক্যাম হয়ে যায়, তাহলে স্ক্যাম যদি হয়ে যায়, কী পারপাসে স্ক্যামটা হলো না, এসআইআরের পারপাসে স্ক্যামটা হলো। কিন্তু এই এসআইআর কারা করাচ্ছে? ঠিক আছে, সবাই জানে সেন্ট্রাল করাচ্ছে। তাহলে সেই সাধারণ মানুষ সেই সেন্ট্রালকেই দোষ দেবে। কাকে দোষ দেবে আমি আর খুলে বলছি না। এবার যদি ক্ষতি হয়ে যায়, ক্ষতি মানে কি, কোনো দুষ্কর্মকারী যদি লোক নেয়, সে নিশ্চয়ই ব্যাংকের তথ্য নিয়ে টাকা তুলে নেবে। তাহলে একটা গরিব মানুষের যদি 5-10 হাজার থাকে, 20 হাজার থাকে জমানো, সেই টাকাটা চলে যায়, তাহলে কার যাবে? নিশ্চয়ই আপনি চাইবেন যে আমার রাজ্যে সে শাসক দল করুক, বিরোধী দল করুক, যেই দল করুক, যাই করুক, ঠিক আছে, সে মহিলা হোক, পুরুষ হোক, নিশ্চয়ই তার ওই জমানো অর্থ বেরিয়ে না যায়। এই জন্যে এই ভিডিওটা হচ্ছে আপনারা শেয়ার করবেন, প্রত্যেকে বাড়িতে বাড়িতে বোঝাবেন, বলবেন কোনো ওটিপি না এলো, একদম কোনো ওটিপি দেওয়ার দরকার নেই। ব্যাংক তো কোনোদিনও ওটিপি ওরকম চায় না। ব্যাংকের খেয়ে দিয়ে কাজ করেন, ব্যাংকে আপনি যাবেন, স্যার আমার এই কাজটা করে দেন, তাতেই করে দেয় না। আবার ওটিপি চেয়ে কোনোদিন অনলাইন কাজ করবে? কোনোদিনও না। দারুণ, এই দাদাভাইকে আমি অসংখ্য ধন্যবাদ, আজারউদ্দিন ভাইকে আমি হচ্ছে অসংখ্য ধন্যবাদ জানাই, অসংখ্য ধন্যবাদ জানাই, যে এই রকমভাবে বিএলও হয়ে সচেতনমূলক ভিডিও একটা বানিয়ে সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে পোস্ট করার জন্যে দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এটাও হচ্ছে আপনাদের দিকে জানানোর জন্য আমিও ভিডিও বানিয়েছি, যাতে আপনারা এই ভিডিওটা দেখে আপনারা পুরো চারিদিকে শেয়ার না করুন। আপনারা কিন্তু কথাবার্তাতে বাড়িতে বলবেন, চারিদিক যেমন ছড়িয়ে যায়, যে কোনো ওটিপি চেঞ্জ করবেন না। আর ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিও।
যদি আরও 5 জন জানতে পারে, 5 জনের উপকার হবে। আর আমার হচ্ছে গপুদার পেজ এখন বন্ধ আছে, আমি আস্তে আস্তে চালু করবে। এখন ইউটিউবে কাজ করছি, মেদিনীপুরের ছেলে, আমি মেদিনীপুরের ছেলে, মেদিনীপুরের গপুদা নামে ইউটিউব চ্যানেল শুরু করেছি, ওতেই আপলোড করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।